আমি অধ্যাপক গোলাম আজমকে খুন করতে চাই। আমার আরও অনেক আগে বাংলাদেশ জামাতে ইসলামীর একজন আমির ছিলেন, এই নারায়ণগঞ্জের গোল্ড ফাদার খ্যাত একজন দুর্দর্শ লোক মহাসড়কের পাশে 72 ফুট লম্বা একটা ব্যানার টানিয়ে রেখেছিলেন। উনি সেই ব্যানারে লিখেছিলেন, অমুকের প্রবেশ নারায়ণগঞ্জে নিষিদ্ধ। আরেক ধাপ এগিয়ে তিনি জেলা প্রশাসক এবং জেলার পুলিশ সুপারের উপস্থিতিতে একটা সভায় বলে রেখেছিলেন, ডিসিএসপি সাহেব, আমার নামে খুনের একটি অগ্রিম মামলা দায়ের করে রাখেন। আমি অধ্যাপক গোলাম আজমকে খুন করতে চাই। আলহামদুলিল্লাহ, স্বৈরাচারী সরকারের জুলুমের শিকার হয়ে কারাগারে তিনি থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু গডফাদারের সুযোগ হয় নাই সরাসরি তাকে খুন করার। এই অধ্যাপক গোলাম আজম সাহেবকেই তিনি নিষিদ্ধ ঘোষণা করেছিলেন নারায়ণগঞ্জের মাটিতে। যে ভাই নিষিদ্ধ ঘোষণা করেছিলেন, আজকে তিনি কোথায়? তিনি কি নারায়ণগঞ্জে আছেন? অহংকার ভালো জিনিস নয়। গর্ব অহংকার করতে নাই, দাম্ভিকতা দেখাতে নাই, ক্ষমতার জোরে ছড়ে ঘুরাতে নাই, মানুষকে খুন করতে নাই, সন্ত্রাসকে প্রশ্রয় দিতে নাই, সন্ত্রাসীদেরকে লালন করতে নাই। এই কাজগুলো যারা করেন, দুনিয়ায় তারা তাদের করুণ পরিণতির একটা অংশ ভোগ করেন এবং আখিরাতে আদালতে এট দ্য ডে ফাইনাল জাজমেন্ট আল্লাহ তাআলা তাদেরকে শুলে চড়াবেন। সেই শুলটা বাংলাদেশের বিভিন্ন দেশের বিদ্যমান শুলের মতো নয়, সেটা আগুনের মহাকুণ্ড। আল্লাহকে ভয় করুন, দাম্ভিকতা অহংকার পরিহার করুন, তওবা করুন, আগে মানুষ হন, তারপরে মুমিন হন। আমরা কোনোদিন বলি নাই যে আল্লাহর মেহেরবানিতে কি এইখানে লোকদের একটু কষ্ট হচ্ছে, যারা মিডিয়ার ভাই তারা সামনে আছেন এই জন্য, তাই না? এখানে আবার লাল পট্টি মাথায় বেঁধে কেউ কেউ হুকুম দিচ্ছেন পিছন থেকে বসে যান। না, কেউ বসবে না এখানে। তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করবে, ধৈর্য ধরে ইনশাল্লাহ আপনারা সহযোগিতা করবেন। তারা তো আপনাদের কথাগুলো জাতির কাছে, বিশ্ববাসীর কাছে পৌঁছাবে। এই কাজ না করলে পৌঁছাবে কিভাবে? ইনশাল্লাহ আপনারা ধৈর্য ধরে বসুন, কথা শুনুন, যতটুকু দেখতে পারেন আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশ আমাদের প্রিয় জনগণের প্রিয় বাংলাদেশ। এই বাংলাদেশে কে কোন ধর্মের, এই প্রশ্ন সম্পূর্ণ অবাধ্য। 18 কোটি মানুষের দেশ একটা সাজানো ফুলের বাগান। ফুলের বাগানে এক জাতের গাছ দিয়ে ফুলের বাগান সাজানো হয় না। বাগানের মধ্যে বিভিন্ন জাতের গাছ থাকে। কোনো কোনো গাছে ফুল ফুটে, ওই ফুলটা দেখতেও সুন্দর, ঘ্রাণও তার চমৎকার। আবার কোনো কোনো বাগানে ফুল ফুটে কিন্তু ঘ্রাণটা অত চমৎকার না। আবার কোনো কোনো গাছের তার বৈশিষ্ট্য হলো ফুলও ফুটে না, ফুল যেটু ফুটে না, ফুলের কোনো ঘ্রাণও নাই, কিন্তু তার পাতাটা চমৎকার, এর নাম পাতাবাহার। এই 3 জাতের গাছ নিয়েই তো ফুলের বাগান। সুতরাং বাংলাদেশটা একটা ফুলের বাগান। আল্লাহ তাআলা যাদেরকে এখানে পয়দা করেছেন, মিলেমিশে তারা হবে এই বাগানের অধিবাসী। অতএব বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছেন, তিনি যে ধর্মেরই হন না কেন, তিনি এই দেশের একজন গর্বিত নাগরিক।